বিগত 3 দিনের তুলনায় আজ সকাল থেকে বাংলার আবহাওয়াতে বেশ খানিকটা পরিবর্তন ধরা পড়ছে। চড়া রোদের বদলে বিভিন্ন এলাকাতে খানিকটা মেঘাচ্ছন্ন আকাশের দেখা মিলছে। অন্যদিকে উত্তর দিকের বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে কোথাও টুকরো টুকরো মেঘপুঞ্জ ইতিমধ্যেই তৈরি হতে শুরু করেছে। আগামী কয়েকটা দিনের আবহাওয়াতে কী ধরনের পরিবর্তন কোথায় আসতে চলেছে এই সমস্ত ব্যাপারে জানাবো। তার সাথে আগামী 72 ঘন্টায় দক্ষিণবঙ্গ সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে যে বৃষ্টির সম্ভাবনা এবং বৃষ্টির পরিমাণ বৃদ্ধির ইঙ্গিত দেওয়া হয়েছিল সেই পরিস্থিতি কতটা বাস্তবায়িত হতে চলেছে সেই সমস্ত ব্যাপারেও জানাবো। বঙ্গোপসাগরে শক্তিশালী ওয়েদার সিস্টেম একটার পর একটা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত সিস্টেমগুলো নিয়েও কিন্তু আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। আজ জুলাইয়ের 11 তারিখ বৃহস্পতিবার, সাল 2024। এই মুহূর্তে ভারতীয় সময় ঘড়িতে প্রায় সকাল 10টা বাজে। উত্তর 24 পরগনা জেলার বনগাঁ শহরে উত্তর দিকে অর্থাৎ রানাঘাটের ঠিক খানিকটা উত্তর দিকে এখানে খানিকটা মেঘপুঞ্জ অবস্থান করছে, যেটা বৃষ্টি দেওয়ার মতো, তবে আকারে খুবই ছোট, যেটা ধীরে ধীরে বাংলাদেশের খুলনা ডিভিশনের উত্তর দিকের এলাকাগুলো দিকে এগোচ্ছে। ফলে এই এলাকাগুলোতে আগামী কয়েক ঘন্টায় কোথাও কোথাও খানিকটা বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি চোখে পড়তে পারে। উত্তর ঝাড়খণ্ডের দুমকা শহরের কাছাকাছি এলাকাতে এখানে খানিকটা মেঘপুঞ্জ চোখে পড়ছে, যেটা পরবর্তী সময়ে বীরভূম জেলার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। এবং এর আগে পূর্বাভাসে যেরকমটা জানানো হয়েছিল যে উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার সাথে সাথে উত্তর ওড়িশার কিছু এলাকা, ওভারঅল গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পরিমাণ বাড়বে। সেই সমস্ত বিষয়ের দিকে নজর রাখতে গিয়ে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে বাংলাদেশ লাগোয়া এলাকাগুলো এখানে এই মুহূর্তে বৃষ্টি দেওয়ার মতো মেঘপুঞ্জ অবস্থান করছে, যার প্রভাবে উপকূলবর্তী বাংলাদেশের একেবারে সমুদ্র ঘেঁষা এলাকাগুলো চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা ডিভিশনের এখানে আজ সকাল থেকে দুপুরের মধ্যে কোথাও কোথাও সামান্য একটু বৃষ্টি চোখে পড়তে পারে। তবে ভারী বৃষ্টি বা মাঝারি ধরনের বৃষ্টি বলতে যেটা বোঝায় তা কিন্তু খুলনা এবং বরিশাল ডিভিশনে আপাতত আজকের জন্য সেভাবে নজরে আসছে না। চট্টগ্রাম ডিভিশনে পার্বত্য এলাকাগুলোতে কোথাও কোথাও খানিকটা ভালো বৃষ্টি আজ হতে পারে। সেনবাগ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী এদিকেও খানিকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতের ত্রিপুরাতে আপাতত পরবর্তী 72 ঘন্টায় সেভাবে ভালো বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চোখে পড়তে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি রয়েছে, কারণ এই মুহূর্তে মনসুন ট্রাপ উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে, যেটা আজ দুপুরের দিকে খানিকটা হলেও দক্ষিণে নামবে, অর্থাৎ মালদা জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা পর্যন্ত এখানে মনসুন ট্রাপ নেমে আসতে পারে। বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবে উত্তর পূর্ব দিকে যাচ্ছে, তারপর উত্তরবঙ্গ এবং আসাম সংলগ্ন এলাকায় গিয়ে এইভাবে রিকার্ভ করছে উত্তর ভারত এবং সংলগ্ন পশ্চিম ভারতের দিকে। এই জায়গা দিয়ে মনসুন ট্রাপ অবস্থান করছে, তাই এই মনসুন ট্রাপের সৌজন্যে কিন্তু আপাতত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতে যেভাবে বৃষ্টির সম্ভাবনার কথা বললাম, সেই বৃষ্টি কিন্তু মালদা, দুই দিনাজপুরেও হতে পারে পরবর্তী 72 ঘন্টায়, এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর এবং পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় পরবর্তী 72 ঘন্টায়, অর্থাৎ আজ, আগামীকাল এবং পরশুদিন, এই 3 দিন কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। তারই সাথে আসামের কোকরাঝাড়, বঙ্গাইগাঁও, ধুবড়ি এই এলাকাগুলো এখানেও খানিকটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের ভুটান লাগোয়া এলাকাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। নেপালের পূর্ব প্রান্তের উত্তরবঙ্গ ঘেঁষা এলাকাগুলোতেও ভারী বৃষ্টি হতে পারে। বিহারের বিভিন্ন এলাকাতে মাঝারি বৃষ্টির জোরালো সম্ভাবনা পরবর্তী 72 ঘন্টায়, কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টিও নজরে আসতে পারে। এই মনসুন ট্রাপের সৌজন্যে উত্তর ঝাড়খণ্ডের দুমকা, গোড্ডা, সেই সাথে গিরিডি, মধুপুর, ধানবাদ, কোডারমা এই এলাকাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী 72 ঘন্টায়, অর্থাৎ আজ 11 জুলাই, আগামীকাল 12 জুলাই এবং 13 জুলাই এই ধরনের পরিস্থিতি এখানে তৈরি হতে পারে। দক্ষিণ ঝাড়খণ্ডের রাঁচি, জামশেদপুর এবং এর কাছাকাছি যে এলাকাগুলো রয়েছে, লোহারদাগা, গুমলা এই এলাকাগুলোতে ভালো বৃষ্টির সম্ভাবনা কম, বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি, তবে দুটো একটা জায়গাতে একটু মাঝারি ধরনের বৃষ্টিও রুল আউট করা যাচ্ছে না পরবর্তী 72 ঘন্টার জন্য। উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা, বারিপদ, জলেশ্বর, ভদ্রক, চাঁদিপুর এই এলাকাগুলোতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মূলত উত্তর দিকের জেলাগুলো মুর্শিদাবাদ, বীরভূম, সেই সাথে নদিয়ার কিছু এলাকা, অন্যদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ার একাংশ এই এলাকাগুলোতে এখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্ক্যাটার্ড ওয়েতে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে। তার সাথে কোথাও কোথাও ফেয়ারলি ওয়াইড স্প্রেড এরিয়াতে বেশ খানিকটা এলাকা জুড়ে এই জেলাগুলোর ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, এবং সেটা আজ
11ই জুলাই, আগামীকাল 12ই জুলাই হওয়ার সম্ভাবনা। 13ই জুলাইতেও এখানে খানিকটা অ্যাক্টিভিটি চোখে পড়বে, তবে আজ এবং আগামীকালকে তুলনায় এখানে সম্ভাবনা এবং পরিমাণ খানিকটা হলেও কমতে পারে। কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে অর্থাৎ স্ক্যাটার্ড ওয়েতে, অন্যান্য জেলাগুলোতে যেখানে খানিকটা এলাকা জুড়ে হওয়ার কথা বলছি, বাকি জেলাগুলোতে কিন্তু খানিকটা বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা। তবে বেশিরভাগ জায়গাতে হালকা বৃষ্টি কিন্তু চোখে পড়বে, কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে, যেটা আজ 11ই জুলাই, আগামীকাল 12ই জুলাই এবং পরবর্তী দিন 13ই জুলাই চোখে পড়ার সম্ভাবনা। মনসুন ট্রাপের সৌজন্যে উত্তর বাংলাদেশ ভালো বৃষ্টি পাবে। রংপুর, ময়মনসিংহ, সিলেট ডিভিশনের বিভিন্ন এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি। রংপুর এবং সিলেট ডিভিশনের একেবারে উত্তরাঞ্চলের এলাকাগুলোতে এখানে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি পরবর্তী 72 ঘন্টার মধ্যে হতে পারে। রাজশাহী ডিভিশনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা, যার মধ্যে কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টি হতে পারে। আপাতত ঢাকা ডিভিশন, সেই সাথে চট্টগ্রাম ডিভিশনের উত্তর দিকের এলাকা, অন্যদিকে বরিশাল ডিভিশনে কিছু কিছু এলাকা, এই এলাকাগুলোতে সেভাবে ভালো বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শুধুমাত্র স্ক্যাটার্ড ওয়েতে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা ডিভিশনে আর্দ্রতাপূর্ণ মৌসুমী বায়ুর প্রভাব বাড়তে পারে, যে কারণে খুলনা ডিভিশনে কোথাও কোথাও পরবর্তী 72 ঘন্টায় অর্থাৎ আজ, আগামীকাল এবং পরশুদিন এই 3 দিনের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 72 ঘন্টাতে এই অ্যাক্টিভিটি হওয়ার পর তারপর অ্যাক্টিভিটি কমবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই, এবং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, অন্যদিকে আসামের বিভিন্ন এলাকা সর্বত্রই কিন্তু অ্যাক্টিভিটি কমে যাবে। পরে অ্যাক্টিভিটি বাড়বে ওড়িশাতে 72 ঘন্টা পর। কেন এরকম পরিস্থিতি তৈরি হতে পারে? তার কারণ হচ্ছে 14ই জুলাই নাগাদ ওড়িশার উপকূলে মধ্য পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এই জায়গাটাতে একটা ঘূর্ণাবর্ত সক্রিয় হতে পারে, যেটা ধীরে ধীরে ইন্টেন্সিফাই করে লো প্রেশার অর্থাৎ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। 14 থেকে 15ই জুলাইয়ের মধ্যে এখানে নিম্নচাপটি দানা বাঁধতে পারে। যেহেতু এখানে শক্তিশালী ওয়েদার সিস্টেম তৈরি হবে, তাই এই মনসুন ট্রাপ এখানে দক্ষিণের দিকে নেমে যাবে। ওড়িশাতে বৃষ্টি বাড়বে। আরও ক্লিয়ারলি বলে দক্ষিণ ওড়িশা, মধ্য ওড়িশা, উত্তর অন্ধ্রপ্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি এই সময় শুরু হতে পারে। উত্তর ওড়িশাতেও ফেয়ারলি ওয়াইড স্প্রেড এরিয়াতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এই সিস্টেমটা খানিকটা ভিতরের দিকে মুভ করবে ওড়িশার, এবং 17 বা 18 তারিখ নাগাদ এখানে ঢোকার সম্ভাবনা স্থলভাগের ভিতরের দিকে। সেই সময় আবারও কিন্তু উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিক থেকে অর্থাৎ মায়ানমার কোস্ট অতিক্রম করে এখান থেকে কিন্তু একটা নিম্নচাপ সরে আসার সম্ভাবনা, যেটা উত্তর ওড়িশা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে, যেটা দক্ষিণ চীন সাগরের দিক থেকে আসছে একটা নিম্নচাপের অবশিষ্টাংশ। যদিও নিম্নচাপটি এখনো দক্ষিণ চীন সাগরে তৈরি হয়নি, আগামী 14 থেকে 15ই জুলাইয়ের মধ্যে দক্ষিণ চীন সাগরে তৈরি হবে, এবং দক্ষিণ চীন সাগর আর বঙ্গোপসাগরের মাঝে যে দেশগুলো রয়েছে ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, মায়ানমার, এই সমস্ত দেশ অতিক্রম করে সিস্টেমটা মোটামুটি 18 থেকে 19শে জুলাইয়ের মধ্যে বঙ্গোপসাগরে এসে হাজির হয়ে যাবে। ফেভারেবল কন্ডিশন পেয়ে বঙ্গোপসাগরে শক্তি বৃদ্ধি করবে, এবং সিস্টেমটা কিন্তু গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশন সেরকম সম্ভাবনা যথেষ্টই রয়েছে। বেশ কিছুটা সম্ভাবনা রয়েছে যে এটা ডিপ ডিপ্রেশন অর্থাৎ আরও এক ধাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, যেটা কিনা একটা সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ ঘূর্ণিঝড়ের ঠিক আগের ধাপ, সেই পর্যায়ে পৌঁছতে পারে। তাই 14 বা 15 জুলাই থেকে বঙ্গোপসাগরের আবহাওয়া কিন্তু খারাপ হতে থাকবে। আরও ক্লিয়ারলি বললে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ লাগোয়া উপকূলবর্তী এলাকাগুলোতে আবহাওয়া খারাপ হতে থাকবে, একই সাথে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতেও আবহাওয়া খারাপ হতে শুরু করবে 14 বা 15 জুলাই থেকে। অর্থাৎ এখানে ধীরে ধীরে হাওয়ার গতি বাড়বে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সমুদ্র উত্তাল হবে, এবং পরবর্তীতে যেটা 19 বা 20 তারিখ নাগাদ কিন্তু আরও এক দফা এখানে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। অর্থাৎ ব্যাক টু ব্যাক দুটো ওয়েদার সিস্টেম কিন্তু এখানে প্রভাব দেখাবে উত্তর বঙ্গোপসাগর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, মধ্য পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকাগুলোতে। কোস্টাল এলাকাগুলো ওড়িশা থেকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এই উপকূলবর্তী এলাকাগুলোতে এই সময় অর্থাৎ 15 জুলাই থেকে মোটামুটি জুলাইয়ের 22 তারিখের মধ্যে উপকূলবর্তী এলাকাগুলোতে হাওয়ার গতিবেগ টের পাওয়া যাবে, এবং ঝোড়ো হাওয়া কিন্তু বইবে। তবে এটা সব দিন সমান গতিবেগে বইবে না, কোনো দিন হাওয়ার গতিবেগ কম থাকবে, কোনো দিন হাওয়ার গতিবেগ বেশি থাকবে, যেটা অনুমান করা যাচ্ছে আপাতত বর্তমান প্রেক্ষাপটে যে মোটামুটি 19 থেকে জুলাইয়ের 21 তারিখের মধ্যে হাওয়ার গতিবেগ এখানে সর্বোচ্চ হতে পারে। বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল ডিভিশনে হাওয়ার গতিবেগ বেশি থাকতে পারে, ওড়িশার উপরে যথেষ্ট হাওয়ার গতিবেগ থাকতে পারে, একই সাথে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলোতেও হাওয়ার গতিবেগ থাকতে পারে। সমুদ্রের ভিতরে এখানে ঝোড়ো বাতাসের গতি সর্বোচ্চ এই সময়টার মধ্যে মোটামুটি 19 থেকে 21 বা 22 জুলাইয়ের মধ্যে সর্বোচ্চ মোটামুটি 70 থেকে 75 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবী ভাইদের অনুরোধ করব
মোটামুটি 15 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরের কোনো এলাকাতেই কিন্তু অবস্থান করা যাবে না, কারণ বঙ্গোপসাগরের পরিস্থিতি কিন্তু এই সময় অত্যন্ত খারাপ থাকবে। এর পরবর্তী সময় কি হতে পারে? এর পরবর্তীতে কিন্তু দক্ষিণ চীন সাগর অ্যাক্টিভিটি দেখাতে পারে, সেদিক থেকে একটার পর একটা নিম্নচাপের অবশিষ্টাংশ বঙ্গোপসাগরে হাজির হওয়ার সম্ভাবনা, যেগুলো ওড়িশা এবং পাশাপাশি পশ্চিমবঙ্গ বাংলাদেশে কিন্তু বৃষ্টির সম্ভাবনাকে খানিকটা হলেও বাড়িয়ে দেবে। আর এদিকে 72 ঘন্টায় যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের বিভিন্ন এলাকাতে, উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, এই অ্যাক্টিভিটি হয়ে যাওয়ার পর মোটামুটি 13 বা 14 জুলাই থেকে কিন্তু আবারও টেম্পারেচার বাড়তে শুরু করবে। উত্তরে এবং দক্ষিণে সর্বত্রই কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করবে। পাল্লা দিয়ে আকাশে যেটুকু মেঘাচ্ছন্নতা আগামী 72 ঘন্টায় থাকবে সেটা কেটে গিয়ে আবারও রোদের দেখা মিলবে। তাপমাত্রার সাথে সাথে কিন্তু গরমও বাড়বে এবং আগামী 72 ঘন্টাতেও কিন্তু সব এলাকায় তো সমানভাবে বৃষ্টি হবে না, ভ্যাপসা গুমট গরম কিন্তু কন্টিনিউ করবে। মোটামুটি 13 বা 14 তারিখ থেকে 17 বা 18 জুলাইয়ের মধ্যে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকায়, এই এলাকাগুলোতে কিন্তু বিভিন্ন এলাকাতে চড়া রোদের দাপটও লক্ষ্য করা যাবে, কারণ সিস্টেমটা কিন্তু ওড়িশার উপকূলে তৈরি হওয়ার সম্ভাবনা, ওড়িশার দিকে এগোনোর সম্ভাবনা। পরবর্তী সিস্টেমটা খানিকটা ওড়িশার সঙ্গে সঙ্গে বাংলার উপকূলের দিকেও কিন্তু ঝুঁকে থাকবে। তো সেই সময় আমরা বৃষ্টি আশা করতে পারি দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, ওড়িশা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন। ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন। আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই রাখতে পারেন। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।